গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে রাইট 8:30। এখন বাজে রাইট 8:30। আজকের ডেট হচ্ছে 7ই মে। 7ই মে 8:30 বাজে। ঘুম থেকে উঠেছি একটু দেরি করেই, তো ব্রাশ টাশ করে বাথরুম থেকে চলে এসেছি নাইটি ছেড়ে। নাহলে কি অবস্থা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন সামনাসামনি করেছি, কিচ্ছু হয়নি। বললাম না বেলা করে উঠেছি। কালকে রাত্রিবেলা তোমরা নিশ্চয়ই জানো 6 মে সন্ধ্যেবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে এখানে। তোমরা কে কোথায় থাকো, তোমাদের ওখানেও নিশ্চয়ই হয়েছে। যাই হোক, সেটা কমেন্ট করে জানাবে আমাকে। আর কিচ্ছু কাজ হয়নি। এখন এক এক করে সব করবো। এই দেখো এরকম অবস্থা, খুবই খারাপ অবস্থা। আর কালকে রাত্রে কী হয়েছে জানো? গতকাল রাত্রে ওই খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো দেখে কারেন্টও নেই, এখনও কারেন্ট আসেনি মনে হয়। দাঁড়াও দেখি, এখনও কারেন্ট আসেনি। কালকে রাত্রিরে ঝড় বৃষ্টি হচ্ছে, তো ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছি। কথা বলে নিয়ে একটু শুই, তারপর পরে উঠে খাবো। আসলে দুপুরে খাওয়াটা একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য রাত্রিরে আর খিদে পাচ্ছিলো না। তো রাত্রিরে ভাবলাম কি যে একটু পরে শুয়ে নিই, একটু তারপরে উঠে খাবো। এক ঘুমে 3টে বেজেছে। 3টের সময় উঠে খাওয়া যায় বলো? তো এই যে খাবার টাবার সব রয়েছে, 3টের সময় উঠে, আর তাও মানে ঘুমটা ভাঙতো না। একটা ম্যাও এসেছে, এসে করছে। আরে আরে বাবা রে, দুধটা এনেছিলাম না, সেই দুধটা জাল দিয়ে ওখানে রেখে দিয়েছি। এমনকি ভিডিওটাও আমি শেষ করিনি গতকাল রাত্রে। ভগবান, ভাবলাম পরে খাওয়া দাওয়া করে তারপর গুড নাইট বলে শেষ করব, সেটাও শেষ করা হয়নি। এবার ম্যাওটা এসে ডাক দিয়েছে আমাকে। ম্যাওটা ডাক দিয়ে আমার ঘুম ভাঙিয়েছে। ম্যাও ম্যাও করেছে আর আমার ঘুমটা ভেঙে গেছে। আমি কিরম হলো, কটা বাজে এখন? আমার দুধটা খেয়ে নিয়েছে, আমি তাই ভেবেছি। তো দেখছি যে না, ও মানে ঘরে এসে ম্যাও ম্যাও করেছিল। দুধটা খেয়ে নিয়ে ম্যাও ম্যাও করলে আর কিছু করার ছিল না। তো যাই হোক, চলো ঘর দোর একটু গুছিয়ে নিই। তার আগে সবার আগে একটু চা খেয়ে নিই। ভাতটা তো অমনি রাখা আছে, নষ্ট হয়ে গেছে কিনা জানি না। ডালটাও 3টের সময় উঠে গরম করে রেখেছি। হ্যাঁ, ভাজা ওগুলো কী হচ্ছে জানি না। আর ভীষণ পিঁপড়ে হচ্ছিলো গতকালকে, ওই জন্য আরও বেশি বৃষ্টি হয়েছে। এত পিঁপড়ে বেরোচ্ছিলো। চলো চা বসাই, তারপরে আস্তে আস্তে কাজ করি। চারিদিকে খালি ধুলো আর ধুলো। দেখবে কতটা জড়ো করেছি সকালে ঝাড় দিয়ে। এই যে এখানে রাখা রয়েছে, এই যে এই বারান্দার সামনে সামনে একটু ঝাঁট দিয়েছি, দিয়ে ধুলো জোগাড় করেছি। এখানে এই যে বাসি কাপড়ের মধ্যে ছাড়া রয়েছে, সার্ফে মাখাবো। তো চলো, বারান্দার যা পরিস্থিতি, এখানে চা করা যাবে না এখন আপাতত। আমি চায়ের সরঞ্জাম সব ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে ঘরেই চাটা করে নিই। চা না খেলে কাজে হাত দিতে ইচ্ছা করে না। আগে চা খেয়ে নিয়ে তারপরে ঘরের কাজে হাত দেবো। এই 1.5 বছর ধরে চিনি এই ফুরালো। এতদিনে না একটু ফুরিয়েছে। এখন দেখি, এবারে কৌটোটাকে ধোবো। এখান থেকে 100-200 এনে চালাবো, না হলে কৌটোটাকে ধুয়ে শুকিয়ে তারপরে। তো চলো চাটা বানাই। সাজুগুজু জিনিসপত্রের মিটকেসের মধ্যে দুধ রেখে দিচ্ছি, বুঝলে? কি করবো, বিড়ালেরও খুব ঝামেলা। এখানে বিড়ালের খুব ঝামেলা করে। মিটকেসের মধ্যে দুধ রেখে দিয়েছি। টুলটা নিয়ে আসি। সেই মাথায় কেটে যায় বারবার, নিচে খুব ধুলো। ট্রেন যাচ্ছে। ট্রেন যাচ্ছে বন্ধুরা, ট্রেন যাচ্ছে। আমার হাত মোছা কাপড় চোপড়গুলো কোথায় গেল? আগে দুধটাকে ফুটাই, কি বলো?
হয় কি সারাদিন ক্যামেরাটা অন করে রেখে দিয়ে রাখুন, সারাদিন ক্যামেরাটা অন থাকুক আমি কাজ করি, তাই না বলো? তাহলে তোমরা আমার সঙ্গী হয়ে থাকবে, আমার সঙ্গে কথা বলবে আর আমি কাজ করব, তাই না? জল খাই। বারান্দায় মোটামুটি ঝড় বৃষ্টি আসার আগে আগেই বারান্দার জিনিস সব ঘরে নিয়ে আসতে হবে, বারান্দায় কিছু রাখাই যাবে না, বারান্দায় জিনিস সব ঘরে নিয়ে এসে রাখতে হবে গো। ওই দেখো সব ঘরে নিয়ে এসে রেখেছি খাটের তলায়, এইখানে কিছু ওখানে কিছু, মানে বারান্দায় খাবার দাবার তো রাখাই যাবে না, একে তো বিড়াল, তারপরে আবার ঝড় বৃষ্টি হলে বাইরে কিছু রাখাই যাবে না। দেখো জামা কাপড় অনেক কাজ আজকে, প্রচুর গোছাতে হবে। ভাতটা যদি ভালো থাকে ওই ভাত খেয়ে এই বেলাটা চালিয়ে দেবো, দিয়ে ঘরটাকে গুছাবো। অগোছালো হয়ে রয়েছে, একদম অগোছালো হয়ে আছে। দেখো তোমাদের নিপাদির ঘর এরকম ভালো লাগে বলো? চলো টাটা। আমি চায়ের লিকারটা দুধের মধ্যে ছেঁকে নেবো, কেন বলো তো? এই এই পাতাটা দিয়ে আরেকবার লিকার চা খেতে পারবো, তার জন্য। চায়ের মিষ্টি কেমন হবে সেটা এখন সন্দেহ। এক গ্লাস চা হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা? আমার চা একটু আশেপাশে আওয়াজ হবে, মানিয়ে নিতেই হবে তোমাদের, কিছু করার নেই। তোমরা ভয় পেয়েছিলে ট্রেনের আওয়াজ পাবে, ট্রেনের আওয়াজের থেকে বাড়ির আওয়াজ বেশি এখানে। চায়ে 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 মুড়ি, আমার তো বিস্কুট খেলে অম্বল হয়, কিন্তু মুড়ি দিয়ে চা। আর চাকিতে আছে চিড়ে ভাজা, চিড়ে ভাজা দিয়ে মুড়ি দিয়ে মিশিয়ে নেবো। চা না খেলে কাজে এনার্জি পাওয়া যায় না, পরে আবার যদি সময় পাই তাহলে দুধ চা খাবো, এই লিকার চা খাবো। সকালের দিকে দুবার খেলে বিকালে না খেলেও হয়, সকালের দিকটা চা বানিয়ে খেতেই হবে, আর বিকালে না খেলেও চলে যাবে। সকালে না খেলে মাথার যন্ত্রণা খেতে যাবে একদম, সকালের চাটা নেশা, বিকালে না হলেও বিকেলে একার জন্য চা করতে গেলে মনে হয় ধুর, একার জন্য আবার কে চা করে খাচ্ছে। কেউ যদি আসে তখন মনে হয় যে না করি করে দুজনে খাই। গতকালকে ঝড়ে সব যাচ্ছে তাই ধুলো ধুলো আর ধুলো, তো অনেকক্ষণ পরে আবার ব্যাক করলাম। দেখো বিছনার চাদর তুলে ঝেড়ে ঝেড়ে এখানে রেখেছি, এই যে বালিশের কভারগুলো পাল্টে নিলাম, এই যে সব ঝাড়পোছ চলছে এখন। ভীষণ নোংরা, প্রচুর নোংরা হয়ে গেছে। এই দেখো কী অবস্থা, খাটের তলায় ঢুকেছিলাম, একবার টেনে বার করে নিয়ে এসেছি, আবার ঢুকতে হবে খাটের তলায়, প্রচুর ধুলো প্রচুর ধুলো, একদম খাটের তলা দিয়ে ঝাড় দিয়ে নিয়ে আসলাম। দাঁড়াও সামনে ক্যামেরায় আসি। কি খাটনি বলো তো, ঝড় বৃষ্টি বৃষ্টি করে ভালো লাগছে না, কখন বৃষ্টি আসবে, কবে বৃষ্টি আসবে, কবে বৃষ্টি আসবে, অথচ দেখো বৃষ্টি এসে একদম কী করে দিয়ে গেল সব। বৃষ্টি তো হয় না, বৃষ্টির থেকে ঝড় বেশি হয়, ঝড়ের জন্য এত সমস্যা। প্রচুর ধুলো প্রচুর ধুলো। এই পরিষ্কার করবো আবার দেবো।
ঘরে খাটের তলায় এদিকে সব জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে, যা দেখছি। নাহলে যতবার ঝড় বৃষ্টি আসবে ততবার। এই যে দেখছো না কি সব বেরোচ্ছে খাটের ভেতর থেকে? হ্যাঁ, ঝড়মড় হয়তো সব ধুলো করে দিয়ে গেছে। খাটের তলায় না ঢুকলে পরিষ্কার হবে? দেখো কত ধুলো বেরোচ্ছে, দেখো। সকাল থেকে খালি এই চলছে, ধুলো বার করার কাজ। ট্রেন যাচ্ছে, ট্রেন। চলো ট্রেন, ওই যে ট্রেন যাচ্ছে, ওই যে দেখো ট্রেন যাচ্ছে। দাঁড়াবে, দেখতে পেয়েছে ট্রেন? ঘরের থেকে ট্রেন দাঁড়াবো। বিছানা তোলা কমপ্লিট। এবার হচ্ছে এইখানটা, এইগুলো বাইরে। চলো, বাইরের অবস্থা খুব খারাপ। চলো ফোনটা চার্জে দিয়ে কাজগুলো সেরে নিই, তারপরে আবার আসছি। গতকালকে সব পরিষ্কার করেছি, সব এগুলো সব পরিষ্কার করেছিলাম গতকালকে, পড়েই গেল। স্ট্যান্ডটা আনিনি, এমনি একটা বালতিতে হেলান দিয়ে রেখেছি। গতকালকে সব পরিষ্কার করেছিলাম কি সুন্দর করে, আবার ধুলো পড়েছে। দেখো কাপড় নিয়ে জল, বালতিতে জল নিয়ে মুছতে বসেছি আবার। আর তো রান্নার তাড়া নেই, কারণ ভাত যা রয়েছে এবারে হয়ে যাবে। ওই জন্য এগুলো আবার পরিষ্কার করি, কী করবো, সব মুছে মুছে আবার ধুলো ধুলো। ভেঙে গেল, আরে ভেঙে যাবে রে। এমনকি ভয় দেখাতে গিয়ে জিনিসটাই তো ভেঙে ফেলবি। এই রোজ রোজ এক ভালো ডিউটি হয়েছে, ধুলো পরিষ্কার করা। কাজ নেই তো করি কি আর, নেই কাজ তো খই ভাত। এত সব জিনিসটা টেনে টেনে নেওয়া যাবে না, এখানে একটা পর্দা সিস্টেম করতে হবে। রোজ রোজ সব জিনিস কি টেনে ভেতরে নিয়ে যাওয়া যাবে বলো, সম্ভব সেটা? ওই জন্য এখানে একটা পর্দার সিস্টেম করতে হবে, যাতে হাওয়া উঠলেই পর্দাটা ফেলে দেবো আর ধুলো ঢুকে যাবে। পাঞ্জাবে থাকতে এটা করে পেস্ট কেনা হয়েছে, পেস্ট, আদা রসুনের পেস্ট। চলো ভোটের প্রচার হচ্ছে।
রাত্রিবেলা খাইনি, তোমাদের তো বললাম রাত্রিবেলা না খেয়েই ঘুমিয়ে গেছিলাম। ওই জন্য সেই ভাত তরকারি সব রয়েছিল, ওগুলো নতুন করে কি দেখাবো। এই আলু ভাজা গরম করে নিয়েছি, ডালটাকেও গরম করেছিলাম ভোরবেলা, আর ভাতে জল দিয়ে দিয়েছিলাম, নাহলে ভাত নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হতো তো অনেকটা ভাত। এখন ওই ভাতটা সব একসঙ্গে খেতে পারবো না, এখন খানিকটা খাই, পরে আবার খাবো। কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, তা ভাবলাম খেয়ে নিয়ে আগে, খেয়ে নিয়ে তারপরে একবার বাসন টাসন মেজে ঘর মুছে স্নান করে উঠে আসবো। মাইকে প্রচার হচ্ছে, ঝাঁট দেওয়াটা কমপ্লিট হয়েছে, আর ওই বাইরে দাগগুলো পরিষ্কার করলাম, সব মুছলাম, এইটুকুই হয়েছে। এখন খেয়ে নিয়ে বাসন বার করে দিয়ে ঘরটা মুছবো, কটা দুটো নাইটি চুড়িদার সব আছে কাচবো, কেচে স্নান করে ঘরে আসবো। আমার খাওয়া নাকি খারাপ, তোমরা কমেন্ট করে জানাবে তো কীভাবে খাবো, তাহলে আর খারাপ বলবে না কেউ। কীভাবে খেতে হয়, কীভাবে খেলে খারাপ বলবে না, কীভাবে খাবো। নির্বাচন যত এগিয়ে আসবে তত এসব বেশি শোনা যাবে। চলো খেয়ে নি, হ্যাঁ পরে আসছি আবার। খাওয়া হলো, বাসন দেওয়া হলো, এবার বুঝেছো ঝেড়ে রেখে এইমাত্র দুবার করে মুছে রেখে গেলাম, সেটা বাসনগুলো এখানে উপর দেবো।
এই জানলার এখানটায় টেবিলের এখানটায় রেখেছি ক্যামেরাটা, আর এই জানলা দিয়ে দেখলাম খাটের তলা বসছিলাম। চলো ইঞ্জিন গেল, ইঞ্জিন ইঞ্জিন গেল। এই যে এই জানলা দিয়ে ক্যামেরাটা টেবিলের উপরে রেখেছিলাম আর জানলা দিয়ে দেখছিলাম, আমি খাটের তলায় ঢুকেছিলাম, বুঝলে। বাকিটুকু মুছে নিই, ঘর মুছতে কষ্ট হয়ে যায়। এই পাশটা মুছবো, চেয়ারগুলো সাজাবো, এগুলো যায় খাটের তলায় ঢুকাবো, ওই জন্য আগে খাটের তলাটা মুছে নিলাম। এইটাকে খাটের তলায় ঢুকাতে হবে, রোজ রোজ ওই বাইরে টানা নেওয়া ভালো লাগে না। চলো মুছে নিই, পরে আসছি আবার। এখানে কেন বসেছি জানো? জল ভরবো বোতলগুলো, এই যে বোতলগুলো জল ভরবো। লাইট আর জ্বালাইনি, ঘরে কাটা যাচ্ছে, লাইট জ্বালালে বেশি গরম লাগে আমার। সব কাজ কমপ্লিট, ঘর মোছা, স্নান করা, জামা কাপড় ধোয়া, তারপর বাসন মাজা, যাবতীয় কাজ কমপ্লিট। মাথাটাও শ্যাম্পু করে নিয়েছি, মাথাটা আঁচড়ানো হয়ে গেছে। এখন জলটা ভরবো, ভরে এখন শোবো। এখন বাজে 4টে, লাইট 4টে। আর ভাত খাওয়ার আগে তো স্নান করার আগেই তো ভাত খেয়ে নিয়েছি, ওই জন্য আর কোনো কাজ নেই আপাতত। যখন খিদে যদি পায় তখন একটু ভাত আছে, ওটা খাবো। কি ফ্রেশ লাগছে এখন, জানো? মাথাটা পুরো ভারী হয়েছিল, প্রচুর তেল দিয়েছিলাম মাথায় পরশুতে। কালকে আর হয়নি মাথা শ্যাম্পু করা, কালকে ঝড়ে ধুলোগুলোও গেছে, কালকে একটু শ্যাম্পু করে নিলাম। আগে যা চুল উঠতাম আর এখন সেগুলো একটু চুলটা কমেছে মনে হচ্ছে। চলো জলটা ভরে নিই, একটু ঝটপট শুয়ে শুয়ে তোমাদের কমেন্টগুলো দেখবো আর ভিডিও আবার আগামীকালের ভিডিওটা রেডি করবো। এখন বাজে 4টে, এইসব করতে করতে যদি একটু ঘুম পেয়ে যায় তো ঘুমিয়েও নেবো। তারপরে দেখা যাক সন্ধ্যাবেলা কী করি। আবার ঝড় বৃষ্টি আসে নাকি, আকাশের অবস্থা তো এইরকম। আকাশের অবস্থা খুব যে একটা ভালো তা নয়। বাইরে কটা জামা কাপড় মেরেছি বারান্দায়, এই যে দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে বাইরে 2টো নাইটি, এখানে একটা নাইটি, 3খানা নাইটি। আর কালকে বাজারে গেছিলাম এটা পরে, ওটা স্টিলের আলনা তো, আলনাটাও মেলে দিই আমি। দেখো আলনাটাও এই কুর্তিটা মেলে দিয়েছি, আমার সোনা মায়ের দেওয়া কুর্তিটা, এটা পরেছে আরাম না কী বলবো তোমাদের। আর এখানে মেলে দিয়েছি, ফ্যান চলছে। চলো যখনই ক্যামেরা অন করছি তখনই বক্তৃতা হচ্ছে, বক্তৃতা। চারটে জলের বোতল ভরে নিলাম। আর দেখো
অল্প একটু ভাত ঢাকা দেওয়া আছে, ডালের মধ্যে ভাতটা রেখে দিয়েছি, পরে খিদে পেলে খাবো। একবার ভাত খেয়েছি। এই যে নিপার সংসার সকালে কীরকম দেখেছিলে, আর এবেলায় এখন ফিনিশিং সব চান ধান কাজ কর্ম সব কমপ্লিট করে এই হচ্ছে নিপার সংসারে ফাইনাল লুক। এখন হচ্ছে নিপা এই কী যেন বলে এটাকে, কী যেন বলতে গেলাম গো, একটা সুন্দর কথা মনে আসছে, মানে পেটে আসছে মুখে আসছে না, কী যেন বলে এটাকে, একটা ভালো সুন্দর কথা। যাকে ওই যে ছাগলটাকে দেখালাম তোমাদের এক্ষুনি, ও হচ্ছে 100 টাকার নোট খেয়ে নিয়েছে আজকে, জানো তো। ওই যে এটা একটা ছোট্ট বাচ্চা, ও মা মারা গেছে ছাগলটা, ও আজকে লাইটটা বন্ধ করে দিই। বিছানায় উঠে পড়েছি। যে ছাগলের বাচ্চাটা দেখালাম, ও আজকে একটু আগে 100 টাকার নোট খেয়ে নিয়েছে একটা, সেটাই বলছিলাম তোমাদের, ওই জন্যই দেখালাম ওকে। কালকে কি সুন্দর ওই বাচ্চারা দুধ খায়, দুধের বোতল, যেগুলো ফিটিংস বোতল বলে না, ওইগুলো করে জল খাওয়াচ্ছিলাম ওকে। তো ক্যামেরাটা তো অন ছিল না, নাহলে দেখাতে পারতাম তোমাদের। আজকে হঠাৎ করে দেখি কাগজ খাচ্ছে, কাগজ খাচ্ছে। ওই বাড়ির মালিক এসে দেখে কি 100 টাকার নোট চিবাচ্ছে, অর্ধেক খেয়ে ফেলেছে। এত দুষ্টু। ওর মা নেই তো, ওই জন্য ওকে একটু মানুষ করতে কষ্টই হচ্ছে। অনেকটা বড় হয়ে গেছে, এখন খালি চাওয়াতে শিখেছে, ঘাস পাতা খায় না। চলো শুয়ে পড়ি, শুয়ে শুয়ে কাজ সারি, দেখে কী করা যায়। কি আরাম, কি আরাম, কি মজা, কি মজা। চুলটাকে ছেড়ে দিয়েছি, চুলটা শুকাবে, বয়স মানুষের দিয়ে করে চুলটাকে শুকাতেই হবে, নাহলে কিন্তু আমার কাশি হবে। ওই জন্য চুলটাকে এরকম করে দিলাম, চুলটা শুকিয়ে যাবে, ফোন ঘাটাও হবে, আবার সবই হবে। ঘুম চলে আসলে ঘুমও হবে। এখন কথা হচ্ছে যদি বিড়াল আসে তাহলে মুশকিল। কালকে রাত্রিরে আমার বিড়ালে ঘুম ভাঙিয়েছিল না, আজকে সুদল দিয়ে চান করেছি। কী অবস্থা আমার কপালটা। চলো টাটা।